নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা WBSCT সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছিল, তো তোমরা অনেকেই আমাকে বলেছিলে ম্যাথামেটিক্স 2 সাবজেক্টটার MCQ প্র্যাকটিস করাতে, কারণ MCQ-এ তোমাদের অনেকের সমস্যা রয়েছে। তো এই MCQ সাজেশান পর্বের আজকে চলে এসেছি পার্ট 2 ভিডিও নিয়ে। অলরেডি কিন্তু পার্ট 1 ভিডিও আমার করানো হয়ে গেছে তোমাদিকে, তাই আজকে আলোচনা করব পার্ট 2 ভিডিও নিয়ে। তো চলো দেখা যাক প্রশ্নগুলি কি রয়েছে। তো দেখো, পার্ট 1-এ অলরেডি 5টা প্রশ্ন করে দিয়েছি। পার্ট 2-এ 6 নম্বর প্রশ্ন থেকে শুরু হচ্ছে। কি বলছে? ইফ যদি 2 ইন্টু x 5 7 y of -3 equals to 7 10 14 14 হয়, then find the value of x and y। ঠিক আছে, x এবং y এর ভ্যালু তোমাকে বার করতে দিয়েছে। এটা কিন্তু 15 দেখে নিচ্ছি। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। দেখো, আমি বলেছি যদি কোনো ম্যাট্রিক্সের সাথে কোনো একটা সাধারণ সংখ্যা গুণ আকারে থাকে, তাহলে সেটা কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে। ঠিক আছে, তো এখানে 2 ইন্টু এক্স, তাহলে এটা হয়ে যাবে 2x। 2 ইন্টু 5 5 দুগুণে 10। 2 ইন্টু 7 7 দুগুণে 14। এবং 2 ইন্টু ওয়াই 2y, -2 ইন্টু 3 6। এটা কার ইকুয়াল লিখেছে? এটা ইকুয়াল লেখা হয়েছে 7 10 14 14 এর ইকুয়াল বলা হয়েছে। তার মানে এখানে যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটার সাথে ইকুয়াল হবে। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? 2x = 7 পাচ্ছি। সেক্ষেত্রে x হবে 3.5। বুঝতে পারছি? দেখো, 10-এর 10 আছে, 14 14 আছে, তাহলে এই দুটো যে এলিমেন্ট আছে তারও ভ্যালু এই ভ্যালুটা সেম হবে। তাহলে 2x 7 হবে, x = 3.5 হবে। তাহলে 2y - 6 = 14 হবে। তাহলে 2y কত হচ্ছে আমার? 2y হচ্ছে 14 + 6, তাহলে 2y হচ্ছে আমার 20। তাহলে y কত হবে আমার? y হবে কিন্তু 10। তাহলে x কত বেরোচ্ছে? 3.5। y আমার কত বেরোচ্ছে? 10। তাহলে এটা হয়ে যাবে 3.5, 10। অপশান এ 7.5 হবে না, অপশান বি 10, 14 হবে না, অপশান সি 3.5, 10 এটাই হবে কিন্তু আনসার। অপশান ডি 10, 3.5 না, অপশান সি 3.5, 10 এটাই হবে আনসার। নেক্সট, ফাইন্ড দ্য ভ্যালু অফ ডিটারমিনেন্ট। একটা ডিটারমিনেন্ট দিয়েছে, তার ভ্যালু বার করতে দিয়েছে। যদি কেউ ডিটারমিনেন্টের প্রপার্টি পড়ে থাকো, তাহলে তোমরা দেখতে পাচ্ছ ডায়াগোনালি প্রত্যেকটা এলিমেন্ট 0 আছে। তাহলে নির্দ্বিধায় তোমরা এর উত্তর কিন্তু 0 লিখে দিতে পারবে। যদি আমাকে এই প্রশ্নটা পরীক্ষায় দিত, আমি শুধু 0 লিখে চলে আসতাম। ঠিক আছে, বিকজ ডায়াগোনাল এলিমেন্টগুলো প্রত্যেকটাই 0। তবে যদি তোমাকে সলিউশান করতে হয়, তোমরা কিন্তু সলিউশান করে দিও। 0 ইন্টু 0-র সাথে কোনো কিছু গুণ করছি। ঠিক আছে, 0 ইন্টু, তাহলে এই কলামটা বন্ধ হয়ে যাবে, এই রোটা বন্ধ হয়ে যাবে। কি এলিমেন্ট বাঁচলো? 0 5 -5 0, তাহলে এটা 0ই হবে। 0 ইন্টু 0 0, 0 ইন্টু 0 0, মাইনাসে প্লাস। ঠিক আছে, কত হবে? 5 5 25, কোনো অসুবিধা নেই। তারপরে -2 ইন্টু, -2 এর মানে রো চলে যাবে, কলাম চলে যাবে। কী আছে? -2 ইন্টু 0 0, -5 3 15। ঠিক আছে, লাস্ট এলিমেন্ট কী আছে? -3 ইন্টু -2 ইন্টু -5 মানে হচ্ছে মাইনাসে প্লাস, 5 দুগুণে 10। তাহলে এখানে কি হয়ে গেল? দেখো, মাইনাসে প্লাস, 15 দুগুণে 30, তাহলে +30 -3 10 30, তাহলে +30 -30 = 0। আমি প্রত্যেককে বলেছিলাম যে ডায়াগোনালি যদি তোমার প্রত্যেকটা এলিমেন্ট 0 হয়, তাহলে তার যে ডিটারমিনেন্ট ভ্যালু সেটা কিন্তু 0 হয়। এটাই দেখতে পেলে। নেক্সট চলে যাব 3 নম্বর প্রশ্নতে। টোটালে 8 নম্বর প্রশ্ন। দ্য মিডিয়ান অফ দি ফলোয়িং ডেটা 2.5, 2.0, 2.6, 2.2, 2.9 অ্যান্ড 2.1 ইজ। তো নিম্নলিখিত যে ডেটা দিয়েছে তার মিডিয়ান বার করতে দিয়েছে। যদি আমরা দেখি, এখানে সবথেকে বড় এলিমেন্ট হচ্ছে কিন্তু 2.9,
2.6 এবং 2.5, 2.9, 2.6 এবং 2.5। তো সেহেতু তোমার যে এলিমেন্ট ভ্যালু হবে, তোমার যে মিডিয়ান ভ্যালু হবে, সেটা কিন্তু মোটামুটি তোমার ওই 2.35 মতো হবে। ঠিক আছে, 2.35 মতো হবে। ওকে, এখানে তোমরা এরকম লিখতে পারো, যদি আমরা অ্যারেঞ্জ করি ডেটাটাকে, তাহলে আমরা কি কি দেখতে পাবো। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি সবথেকে কম কত, 2.0, তারপরে কত 2.1, তারপরে কত আছে 2.2, তারপরে কত আছে 2.5, তারপরে কত আছে 2.6, তারপরে কত আছে 2.9। 1 2 3 4 5 6, ছটা এলিমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা করব সিন্স, যেহেতু সিন্স দি নাম্বার অফ ভ্যালুজ in the array is n equals to 6। এটা একটা যেহেতু ইভেন নাম্বার, n6 হচ্ছে ইভেন নাম্বার, সেহেতু আমাদের মিডিল পজিশানে থার্ড এবং ফোর্থ ভ্যালু যেটা রয়েছে, থার্ড অ্যান্ড ফোর্থ ভ্যালু, তার যে মিডিয়ান হবে সেটাই কিন্তু এই এলিমেন্টার মিডিয়ান হবে। যেহেতু n6, তাহলে থার্ড ভ্যালু কত আছে 2.2, ফোর্থ ভ্যালু কত আছে 2.5, তাহলে তাদের মিডিয়ান কত হচ্ছে 2.2 প্লাস 2.5 ডিভাইডেড বাই কত হবে 2। তাহলে এটা হয়ে গেলো 2 দুগুণে 4, 4.7 ডিভাইডেড বাই 2, 2 দুগুণে 4, 2.35। এটাই হবে কিন্তু তোমার মিডিয়ান ভ্যালু। আমি আগেই বলেছিলাম, যেহেতু এখানে তোমরা দেখছো ম্যাক্সিমাম টার্ন 2.9, পরবর্তী 2.6, 2.5, সেহেতু এর যে ফলোয়িং ডেটার যে মিডিয়ান, ঠিক আছে, সেটা মোটামুটি 2.35 হবে, এবং এটাই হলো উত্তর, অপশান সি 2.5। তো তোমরা দেখতেই পাচ্ছ এমন কিছু নেই প্রশ্নগুলোতে যেগুলো তোমরা পারবে না। নেক্সট দেখো দিয়েছে একটা কয়েন আছে, এ কয়েন ইজ টসড করা হলো 2 টাইমস ইন সাকসেশন, পরপর দুবার টস করা হলো। তাহলে রাইট দ্য স্যাম্পল স্পেস, তাহলে স্যাম্পল স্পেস কত হবে। দেখো স্যাম্পল স্পেস কি হতে পারে, হেড হতে পারে, দুটো কয়েনেই তোমার হেড পড়লো, এটা একটা স্যাম্পল স্পেস হতে পারে। ঠিক আছে, একটা কয়েনে হেড পড়লো আর একটা কয়েনে টেল পড়লো, হেড কমা টেল হতে পারে। প্রথম কয়েনে টেল পড়লো, দ্বিতীয় কয়েনে হেড পড়লো, আসতেই পারে, কোনো অসুবিধা নেই। আর দুটো কয়েনেই তোমার টেল পড়লো, তো সাকসেশন ক্ষেত্রে এটাই হবে তোমার কিন্তু স্যাম্পল স্পেস। ওকে, স্যাম্পল স্পেস তোমার হবে হেড টেল, টেল হেড, টেল টেল। ওকে, নেক্সট দেখো 10 নম্বর প্রশ্নটা কি দিয়েছে, ফাইন্ড দি অ্যারাথমেটিক মিন অফ ফার্স্ট 5 প্রাইম নাম্বার। প্রথম 5টা প্রাইম নাম্বারসের অ্যারাথমেটিক মিন বার করতে দিয়েছে। তো আমরা প্রথমে লিখব দি ফার্স্ট 5 প্রাইম নাম্বারস। আর প্রথম 5টা প্রাইম নাম্বার কি বলো তোমরা বলো। প্রথম প্রাইম নাম্বার হচ্ছে 2, দ্বিতীয় প্রাইম নাম্বার হচ্ছে 3, তৃতীয় প্রাইম নাম্বার হচ্ছে তোমার 5, চতুর্থ প্রাইম নাম্বার হচ্ছে তোমার 7, এবং তারপরের প্রাইম নাম্বার হচ্ছে তোমার 11। তোমরা ভালো করে দেখো, 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্যটাকে করা যাবে না, এমন সংখ্যাগুলো হচ্ছে কিন্তু প্রাইম নাম্বার। 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। সেরকম 2, 3, 5, 7 এবং 11 এর কি বার করতে বলেছে, এর অ্যারাথমেটিক মিন বার করতে বলেছে। তো চলো অ্যারাথমেটিক মিন বার করি। তো অ্যারাথমেটিক মিন কত হবে, অ্যারাথমেটিক মিন হবে দেখো 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 11 ডিভাইডেড বাই কতগুলো সংখ্যা আছে, তোমার অ্যারাথমেটিক মিন বার করতে বলেছে। ঠিক আছে, অ্যারাথমেটিক মিন বার করতে হলে আমাকে কিন্তু যতগুলো টার্ম আছে তো এই টার্ম দিয়ে ভাগ করতে হয়। কটা টার্ম আছে আমার প্রাইম নাম্বারসের, 5টা। তাহলে আমি এখান থেকে কী পেলাম, 2 প্লাস 3 5, 5 প্লাস 5 10, 10 প্লাস 7 17, 17 প্লাস 11 মানে 28 বাই কিন্তু 5 হয়ে যাচ্ছে অ্যারাথমেটিক মিন। এবার 28কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 5 25 হয় আমাদের। ঠিক আছে, 3 হলো 0.56 আমাদের 30 হয়। তো অ্যাপ্রক্স 5.6 কিন্তু তোমার হবে অ্যারাথমেটিক মিন প্রথম
পাঁচটা সংখ্যা প্রাইম নাম্বারসের। ওকে, আশা করি প্রত্যেকটা প্রশ্নের সলিউশন তোমরা বুঝতে পারলে। কোথাও কোনো প্রবলেম হলে আমাকে আবার জানিও এই কমেন্ট সেকশানে। ধন্যবাদ।